নমস্কার, ভালো থাকুন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকাল দৈনন্দিন জীবনে আমরা গ্যাস, অম্বল এগুলোতে খুব ভুগতে থাকি। তার জন্য আমরা এই গ্যাসের প্রবলেম মুক্ত করার জন্য কিছু যোগাসন আপনাদের সামনে উপস্থিত করছি। আপনারা শুয়ে পড়ো, তোমরা সবাই সোজা হয়ে শুয়ে পড়ো। পবন মুক্ত আসন, এটা আমাদের গ্যাস অম্বলের জন্য খুব উপকারী। এই পবন মুক্তাসন প্রথমে শুয়ে ডান পাটা পেটের কাছে নিয়ে আসব, হাত দিয়ে ধরে পেটের ওপর প্রেসার দিয়ে রাখবো হালকা করে, ব্রিদিং নর্মাল রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেবো আস্তে আস্তে। তারপরে আমরা বাঁ পাটা নিয়ে আসবো, বাঁ পাটা নিয়ে এসে পেটের কাছে আবার সেম ধরে রাখবো, হালকা প্রেসার দিয়ে রাখবো পেটের ওপর, ব্রিদিং নর্মাল থাকবে। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার দুটো পা একসাথে নেবো, সেম প্রেসার দিয়ে রাখবো, রেখে 10 গুনবো। এই আসনটায় অক্ষুধা, যাদের খেতে ইচ্ছা করছে না, যাদের গ্যাস, অম্বল, আমাশা এই প্রবলেমে ভুগছে, কোষ্ঠকাঠিন্যে প্রবলেমে ভুগছে, তাদের ক্ষেত্রে এই আসনটা খুব উপযোগী। তারা যদি এটা করতে পারে খুব ভালো থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 স্টপ। আস্তে আস্তে ছেড়ে দেবো। এইরকমভাবে আর এক সেট করো, আবার সিঙ্গেল করো, সিঙ্গেল ধরে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও। পরের পাটা নিয়ে আসো, চেপে ধরে রাখো, ব্রিদিং নর্মাল। 1 2 3 4 5 6 7 8 9 10 এরপরে আমরা দুটো পা একসাথে নিয়ে আসবো, নিয়ে এসে সেম ধরে রাখবো। প্রত্যেকে এই আসনটা করুন, করলে গ্যাস, অম্বল, আমাশার থেকে মুক্ত পাবেন। 1 2 3 4 5 6 7 8 9 স্টপ। আস্তে আস্তে ছেড়ে দাও, পা সোজা করে রাখো। এরপরে আমরা আসবো উত্থান পদাসন। হাত দুটো পাশে রাখবো, রেখে দুটো পাকে সোজা 45 ডিগ্রির মতন তুলে ধরে রাখবো। নাও স্টার্ট। তুলে ধরে রাখো, ব্রিদিং নর্মাল রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10 আস্তে আস্তে রেখে দাও। এরকম দিনে দুবার করতে হবে, করলে পেটের চর্বি এটা কমে যাবে, পেটের মাসল স্ট্রং হবে। আর আমরা যদি এই আসনটা হার্নিয়ার জন্য করি তাহলে আমরা খুব ভালো উপকার পাবো। সেই ক্ষেত্রে কি হয়, আমরা হাতটা নাভির নিচে কুচকির কাছটায় আস্তে করে ধরে নাও, সবাই আস্তে করে রেখে দুটো পা তুলতে হবে। দুটো পা তোলো, রেডি, স্টার্ট। ব্রিদিং নর্মাল। 1 2 3 4 5 6 7 8 9 স্টপ। রেখে দাও। এই ক্ষেত্রে আমরা হার্নিয়াতে খুব ভালো উপকার পাবো যদি এই আসনটা এইভাবে করতে পারি। এরপরে আমরা আস্তে আস্তে উঠে পড়ো, উঠে বজ্রাসনে বসো। প্রত্যেকে ঘুরে বজ্রাসনে বসো। এবার আমরা করব অর্ধ কুর্মা আসন। তাহলে হাত দুটো আস্তে আস্তে সাইড থেকে মাথার উপর তুলে নাও, রেডি, স্টার্ট। তুলে আস্তে আস্তে নিচের দিকে নামাও, হাত আর কপাল মাটিতে ঠেকিয়ে রাখো, কোমর বসাও। রেখে আমরা ব্রিদিং নর্মাল রেখে 10 গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10 আস্তে আস্তে উঠো, আবার উঠবো, উঠে হাত দুটো আবার সাইড দিয়ে নামিয়ে নেবো। এরকম দুবার করতে হবে। আর একটা সেট করো, আবার আস্তে আস্তে হাত দুটো তোলো,
তুলে সামনে ঠেকাও, কপাল আর হাত ঠেকে রাখো। এইটাতে আমাদের এই আসনটাতে যাদের ক্ষুধামন্দ, যাদের খিদে হচ্ছে না, গ্যাস অম্বল হচ্ছে এবং যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো উপকার পাওয়া যাবে যদি আমরা নিয়মিত দিনে 2 সেট করে করতে পারি। আস্তে আস্তে উঠে পড়ে বা স্টপ। হাত দুটো মাথার পাশ থেকে আস্তে আস্তে নামাও, সাইডে রাখো। এবারে আমরা করব, তোমরা সামনে দুজনে উষ্ট্রাসন করে দেখাও। আস্তে আস্তে বজ্রাসন থেকে উঠে দাঁড়াও। তোমরা দুজন বসো, দুটো হাত সামনে নাও। আস্তে আস্তে একটা করে হাত পেছন দিক থেকে ধরো, পায়ের গোড়ালির কাছে রাখো। পেছন দিক থেকে পায়ের গোড়ালি, মাথা ঝুঁকিয়ে দাও পিছন দিকে, কোমরটা সামনের দিকে ঠেলে রাখো। এইভাবে ব্রিদিং নর্মাল করে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে হাত দুটোকে তোলো, একটা একটা করে তুলে নামাও, নামিয়ে বসে পড়ো, বসে পড়ো। আবার সেম ওঠো, আবার এই আসনটা আর এক সেট করতে হয়। তাহলে হাত দুটো সামনে রাখবো, রেখে আস্তে আস্তে একটা একটা করে হাত গোড়ালির কাছটায় ধরো। ডান হাত ডান গোড়ালি, বাঁ হাত বাঁ গোড়ালি রেখে মাথা ঝুঁকিয়ে আমরা ব্রিদিং নর্মাল রেখে ধরে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে একটা করে হাত তুলে সামনে নিয়ে আসো, নিয়ে এসে বজ্রাসনে বসো, বসে আবার প্লেনভাবে বসে পড়ো। এইটাতে আমাদের পিঠের ব্যথা থাকলে বা আমাদের যদি গ্যাস অম্বল বা আমাদের যদি খিদে মন্দ বা মেয়েদের মাসিকের গণ্ডগোল থাকে তাহলে এই আসনটা করতে পারে, বা কোলেস্ট্রল থাকলে তাদের ক্ষেত্র এবং লিভারের প্রবলেমের ক্ষেত্রে এই আসনটা খুব ভালো কাজ দেবে। এবারে আমরা করব ভদ্রাসন। পা দুটোকে জোড়া করে আমরা নিজেদের কাছে নিয়ে নেব। হাত দিয়ে ধরো, পা দুটোকে ধরে যতটা পারো সামনে নিয়ে আসো। পিঠটা সোজা করে বসবো, সোজা তাকাবো, ব্রিদিং নর্মাল রেখে বসে থাকবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে রিল্যাক্স করে দাও, পাটাকে ছেড়ে দাও, সোজা করে ছেড়ে দাও। রাইট। আবার আমরা কি করব, আবার সেম আবার পাটাকে নিয়ে আসো, আর এক সেট করো। পাটাকে সামনের দিকে যতটা পারবো নিয়ে আসবো, নিয়ে এসে পিঠটাকে সোজা করে রেখে মুখ সামনে রেখে বসবো। ব্রিদিং নর্মাল, পিঠ সোজা রাখো। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10। স্টপ। পা দুটো আবার সামনে নিয়ে নাও। এই আসনটা মেয়েদের পক্ষে খুব উপযোগী, যাদের মাসিকের গণ্ডগোল, অনিয়মিত মাসিক হচ্ছে বা পেন হচ্ছে, সেই সময় এই এক্সারসাইজটা যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলে আমরা খুব উপকৃত পাবো মেয়েরা। আমি চাই রোজ আপনারা করুন, করে আপনাদের এই প্রবলেমটা থেকে অনেকটাই মুক্ত থাকুন। এরপরে আমরা করব পা মুড়ে বসে পড়ো, পা মুড়ে বসে পড়ো বা বহে বসে পড়ো। হাত দুটো নাভির দুপাশে রাখো, পিঠটা টান করে বসো। নাভির দুপাশে রেখে আমরা প্রথমে শ্বাস নেব, তারপরে শ্বাসটা ছেড়ে দেবো, দিয়ে দমটা বন্ধ করব, করে 6 বার পাম্প করব। আস্তে আস্তে 6 বার পাম্প করো নিজে নিজে। 4 আঙুল দিয়ে 6টা পাম্প করো। আবার শ্বাস নেবে, আবার ছেড়ে দিয়ে দম বন্ধ করে আবার 6 বার পাম্প করো। 6 বার পাম্প এবং 6 বার এটা করতে হয়। তাতে আমাদের গ্যাস অম্বল, অজীর্ণ, যাদের খিদে মন্দ, কোষ্ঠকাঠিন্য তাদের ক্ষেত্রে খুব খুব ভালো উপকার পাওয়া যাবে। আপনারা প্রতিদিন এই আসনটি করুন, করলে আপনারা খুব উপকার পাবেন। শ্বাস নেব, ছেড়ে দিয়ে দম বন্ধ করে 6 বার পাম্প করো। 1 2 3 4 5 6। আবার শ্বাস নাও, ছেড়ে দিয়ে দম বন্ধ করে আবার 6 বার পাম্প করো।
হ্যাঁ, এটা করলে খুবই ভালো, আমাদের পেটের গন্ডগোল, পেটের উপকার পাওয়া যাবে। আবার শ্বাস নাও, ছেড়ে দিয়ে দম বন্ধ করে 6 বার পাম্প করো। 6 বার পাম্প, আর 6 বার করতে হবে। 6 বার করো তোমরা। আমাদের যেটা পেটের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে পেরিস্টালটিক মুভমেন্ট একটা হয়, যেটা আমাদের খাদ্যটা বহন করে নিয়ে চলে যায় স্টুলের দিকে। সেই জিনিসটা আমরা স্লো হয়ে যাওয়ার ফলে আমাদের গ্যাস অম্বলটা খুব বেশি আকারে হয়। এই এক্সারসাইজটা যদি আমরা রোজ করতে পারি তাহলে আমাদের পেরিস্টালটিক মুভমেন্টটা খুব বেটার হয়, আমাদের খাওয়া দাওয়াটা হজম হয় এবং স্টুলও ভালোভাবে ক্লিয়ার হয়, আর আমাদের সুস্থ থাকতে পারি। এই গ্যাস অম্বল আমাশার থেকেও আমরা মুক্ত পেতে পারি। 6 বার পাম্প করেছ, শ্বাস নিয়ে ছেড়ে দিয়ে 6 বার পাম্প। এবারে আমরা ডান হাত বাঁ হাঁটুতে রাখো, ডান হাত বাঁ হাঁটুতে রাখো, বাঁ হাত পেছনে দাও, দিয়ে বাঁ দিকে ঘোরো। যতটা পারবে আমরা বডিটাকে আমরা ঘুরিয়ে রাখবো। অর্ধ মৎস্যেন্দ্রিয়াসন, এটা আমাদের ব্রিদিং নর্মাল রেখে এইভাবে ঘুরে 10 গুণ তোমরা। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও। আবার পরের হাতটা চেঞ্জ করো, বাঁ হাত ডান হাঁটুতে রাখো, ডান হাত পেছনে দাও, দিয়ে ঘোরো। যতটা পারো বডিটাকে ঘোরাবো, ঘুরিয়ে 10 গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও। আর একবার সেটটা করে নাও। আবার ডান হাত বাঁ হাঁটুতে রাখো, বাঁ হাত পিছনে দিয়ে ঘোরো। এই আসনটা আমাদের প্রত্যেকের করা উচিত। এতে কি হয়, আমাদের যে আলস্য ভাব, আমাদের যে পিঠের নমনীয়তা আসে, আমাদের মেরুদণ্ডটা ভালো থাকে, কোমরটাও ভালো থাকে। আমরা এই আসনটা যদি ভালো করে রোজ করতে পারি তাহলে আমাদের এই যে লেথার্জিনেস বা আমাদের যে আলস্য ভাব, আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। এইটা করলে আমাদের সবাই খুব খুব ভালো থাকবো। আমি আশা করি আপনারা রোজ এই আসনটা অন্তত প্রতিদিন 2 বার করে করবেন। ছেড়ে দাও। এবার আবার হাত চেঞ্জ করে নাও, হাত চেঞ্জ করে আস্তে আস্তে করে যতটা পারো বডিটা ঘোরাও। ব্রিদিং নর্মাল রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। স্টপ। ছেড়ে দাও। এবারে এইভাবে বসে আমরা হাতের ওপর হাতটা নিয়ে নাভির কাছে রাখবো। হাতের ওপর হাতটা নিয়ে নাভির কাছে রাখলাম, রেখে আস্তে আস্তে শ্বাসটা নেবো, নিয়ে বন্ধ করে সামনের দিকে ঝুঁকবো, যতটা পারি ঝুঁকবো। রেখে ব্রিদিং নর্মাল 6 গুনবো। 1 2 3 4 5 6। আস্তে আস্তে উঠে পড়বো আমরা। উঠে শ্বাসটা আস্তে আস্তে ছেড়ে দেবো। এরকম 6 বার কাউন্ট করতে হবে, আর 6 বার করতে হবে। আরও 5 বার করো। নাও, শ্বাস নাও, নিয়ে বন্ধ করে সামনের দিকে ঝোঁকো, ঝুঁকে 6 গোনো। হ্যাঁ, এই আসনটা করলে আমাদের পেটের গ্যাস অম্বল, অজীর্ণ, কোষ্ঠকাঠিন্য আমাদের খুব ভালো হয়ে যাবে। তাতে কি হবে, আমাদের পেটের সমস্যা, পেটের গন্ডগোল থেকে আমরা খুব ভালো উপকৃত পাবো। এই যোগা মুদ্রা বলে এটাকে। এটা যদি আমরা প্রতিদিন আমরা সকাল এবং বিকেল করতে পারি তাহলে আমরা খুব খুব ভালো উপকার পাবো। আশা করি আপনারা সবাই করবেন। স্টপ। ছেড়ে দাও। নমস্কার।